ট্রেনের সিটে ছিল কারোর ভাই তো কারোর আবার স্ত্রী। হঠাৎ হামলার শব্দ কানে আসতেই ট্রেনের মধ্যে প্রচন্ড হইচই পড়ে যায়। তারপরই পরিস্থিতি বদলে যায়, শুরু হয়ে যায় তোলপাড়। মৃত্যু ভয় কাকে বলে সেটা হারে হারে টের পেয়েছিলেন যাত্রীরা। আদৌ বেঁচে ফিরবেন কিনা কোনো নিশ্চয়তা ছিল না। যখন সুযোগ পায় প্রাণ হাতে করে কোনো মতে পরিমরি দৌড় লাগান। এইরকমই ভয়াবহ পরিস্থিতির মধ্যে কেটেছে পাকিস্তানের যাত্রীদের। এইসবের মধ্যে বালুচ লিবারেশন আর্মির বিদ্রোহীরা বন্দীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে, যার ফলে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী তাদের অভিযানে চরম সতর্কতা অবলম্বন করছে। চেষ্টা চালিয়ে শেষমেশ 155 জন যাত্রীকে বিএলের বাসিন্দা থেকে পাক নিরাপত্তা বাহিনী উদ্ধার করেছে। বিদ্রোহীরা পাক যাত্রীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে, যার ফলে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী তাদের অভিযানে চরম সতর্কতা অবলম্বন করছে। বোমারুদের উপস্থিতির কারণে অভিযানটা অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালিত হচ্ছে, যাতে পাক যাত্রীদের জীবনের কোনো ক্ষতি না হয়। প্রাপ্ত তথ্য অনুসারে এখনো পর্যন্ত 155 জন যাত্রীকে বিএলের বন্দিদশা থেকে পাক নিরাপত্তা বাহিনী উদ্ধার করেছে। এখনো পর্যন্ত 27 জন যোদ্ধা নিহত হয়েছেন। জাফর এক্সপ্রেস ছিনতাই করা আক্রমণকারীরা আফগানিস্তানে থাকা লোকজনের সঙ্গেও যোগাযোগ করছে। পাকিস্তানের বালুচিস্তানে যাত্রী বোঝাই ট্রেন হাইজ্যাক করে এবার চীন ও পাকিস্তানকে হুমকি দিল বালুচিস্তান লিবারেশন আর্মির বিদ্রোহীরা। বিএলের তরফে বিবৃতিতে চীন এবং পাকিস্তানকে সরাসরি হুমকি দিয়ে বলা হলো, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে বালুচিস্তান ছেড়ে চলে যাও। বালুচ লিবারেশন আর্মির এক সেনা জানান, আমাদের বক্তব্য খুব ক্লিয়ার, আমরা চীন এবং পাকিস্তানকে সিম্পল মেসেজ দিতে চাই, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে বালুচিস্তান ছেড়ে চলে যাও। চীন এবং পাকিস্তানকে সতর্ক করছি, আমাদের কাজ হচ্ছে বালুচের জমি ও সমুদ্রকে রক্ষা করা। বালুচ লিবারেশন আর্মি নিজেদের জমি রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা চীনকে আক্রমণ করার জন্য বিশেষ ইউনিট তৈরি করেছি। প্রেসিডেন্ট শি জিনপিংকে বলছি, এক্ষুনি বালুচিস্তান ছেড়ে চলে যান। এক প্রত্যক্ষদর্শী ব্যক্তি জানাচ্ছেন, সেই সময় সবাই চিৎকার করছিল, সবাই নিজেদের জীবন বাঁচানোর জন্য শুয়ে পড়ে, আমাদের নিচে নামার জন্য বলেছিল, তারপর আমাকেও আমার পরিবারকে চলে যেতে বলে। আসুন শোনাই সেই প্রত্যক্ষদর্শীর বাইট, কি বক্তব্য তার, শোনাই। लोग चीख रहे थे, गाड़े मार रहे थे, बस कुछ लेट गए, हम भी लेट गए, पूरी ट्रेन में सब लोग लेट गए कि अपनी जान बचाए। बदवाए से कुछ फायरिंग हुई, ब्लास्ट हुए। उसके बाद हमें कहा कि आप लोग नीचे उतरे। लोग नहीं उतर रहे थे, मैं अपने बच्चों को लेके उतर गया। मैंने कहा जब वो कह रहे उतरो तो फिर तो उतरो ना, अंदर आके मारना शुरू करेंगे फिर क्या करेंगे। हम लोग उतरे, खैर उसने मेरे बच्चों को भी छोड़ दिया, मुझे भी छोड़ दिया, मेरी घरवाली को भी छोड़ दिया। उसने कहा पीछे मुड़ के नहीं देखना चाहिए। हम लोग बचे पुलिस स्टेशन पर पैदल पर नाले के बीच में पत्थरों के दरमियान। বালুচ লিবারেশন আর্মির কি বক্তব্য, আসুন সেটাও শোনাই। motive of our attack was very clear. It was a simple and clear message to China and Pakistan to withdraw immediately from Balochistan. This warning to China and Pakistan was also given by our leader,
General Aslam Baloch, but China failed to pay heed. We once again make it clear that Gwadar and the rest of Balochistan belong to Baloch. It's our duty to protect our land and sea. Our operation Zir Pahazak. This is a continuous operation that has been initiated to safeguard the Baloch Sea from China, Pakistan, and other foreign powers. China, you came here without our consent, supported our enemies, helped Pakistani military in wiping our villages. But now it's our turn. Baloch Liberation Army guarantees you that CPAC will fail miserably on Baloch land. Majid Brigade comprises of a large number of volunteers who are ready to sacrifice themselves to protect our land. A special unit in Majid Brigade has been formed particularly to attack Chinese officials and installations in Balochistan. President Xi Jinping, you still have time to quit Balochistan, or you will witness a retaliation from Baloch sons and daughters that you will never forget. General Aslam Baloch's mission will continue. অন্যদিকে 500 যাত্রী বোঝাই জাফর এক্সপ্রেস এখনো বিএলএ বিদ্রোহীদের হাতে পণবন্দী। যাত্রীদের উদ্ধার করার কাজ চলছে। উদ্ধার করতে ইতিমধ্যেই পাকিস্তানি সেনার একাধিক জওয়ান নিহতও হয়েছেন। 155 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। 18 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু এখনো পুরোপুরি সাফল্য মেলেনি। যথেষ্ট অসহায় অবস্থায় রয়েছে পরিবার পরিজনেরা। যাত্রীদের পরিবারের তরফ থেকে কি বক্তব্য উঠে এসেছে আসুন শুনি। हमने सारे पंजाबियों को उठा करके ना आप हमारे ऊपर ये तो रोज मारने से अच्छा हमें सबको बोलो पंजाबी इकट्ठे हो जाओ, हम सारे इकट्ठे होकर एक बार दम बंद खिला दो ताकि हमारी जान छूटे इधर से। बच्चों के रिस्क के लिए कहाँ लेके जाए हम लोग? इसका छोटा भाई है, इसको लेके आए पंजाब से। ये सरकार मुक्ति की नाम तो मेरे पास वो मोशी नकली गए एसएचओ की मार वाला, एक एसएचओ की मार है वो। कितने एसएचओ की मार, हजारों लोगों को मार दिया उसने। कहाँ हम लोग जाए? সাংসদ ফজলুর রহমান কি বলছেন শুনবো। बलूचिस्तान के 5 से 7 अजला इस पोजीशन में हैं कि अगर वो आजादी का ऐलान कर दें तो अगले दिन अक़वाम मुत्तहिदा में उनकी दरखास्त को कबूल कर लिया जाएगा और पाकिस्तान को तक़सीम तस्वुर किया जाएगा। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।